আজকে বানানো হয়েছে এটা ধোসা, তার সাথে মশলা রয়েছে আর এখানে চাটনি রয়েছে। এই যে মশলাটা রয়েছে সেটা হচ্ছে আলু, গরম ধরা যাচ্ছে না। আলু রয়েছে, গাজর রয়েছে, বাদাম রয়েছে, তার সাথে লঙ্কা রয়েছে, পেঁয়াজ রয়েছে, সর্ষে ফোড়ন, কারি পাতা দিয়ে বানানো রয়েছে, নুন দেওয়া রয়েছে, ঠিক আছে। আর তার সাথে রয়েছে সাদা চাটনি, আজকে ছোলার ডাল আর বাদাম দিয়ে বানানো, তার সাথে রসুন আর পেঁয়াজ পোড়ানো রয়েছে, নুন দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ধোসার জন্য সাদা চাটনি, খেতেও সুন্দর হয়েছে, এটা টেস্ট করে দেখেছি। আর এইটা হচ্ছে ধোসা বানিয়েছি, কুরকুরে হয়েছে, আওয়াজ হচ্ছে। এই বানানোর পদ্ধতিটা পরে দিচ্ছি, পুরোটা দেখে নিন। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি নিজেদের পদ্ধতিটা পছন্দ হয় তাহলে বানিয়ে খান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। গুড বাই। আজকে বানাবো ধোসা, সেই জন্য এখানে চাল আর বিউলির ডাল ভালো করে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে, যেন বড়ো বড়ো হয়ে গেছে। চাল আর বিউলির ডালটার অ্যামাউন্ট হচ্ছে 2 কাপ ডালের সাথে 1 কাপ চাল, মানে 2 পার্ট ডালের সাথে 1 পার্ট চাল দিলে ভালো কুরকুরে হবে, সেই জন্য ভিজিয়ে রেখেছি। রেখে এটা ভিজে গেছে, জলটাকে ছেঁকে ফেলে দিয়েছি। বাকিটাকে এখানে দু মুঠো মতো নিয়ে নিয়েছি। ছোটো বাটি দিলে ভালো থেতো হবে, ভালো করে মাখা মাখা হবে। আর বড়োটা দিলে ফেনা ফেনা হয়ে যাবে, এটা ফেনা হবে না, মাখা হবে, ঠিক আছে। এটাকে বাটবো, বাটার পরে যখন যেরকম মিহি হবে তারপরে দেখাচ্ছি। আর এই যেটা হচ্ছে এটা চাটনির জন্য তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা বাটবো, এই যে বাটিটাকে মিক্সিটাতে লাগিয়ে নিয়েছি আর ঘোরাবো, এটা পালস করে করে ঘোরাবো। পালস করে করে ঘুরিয়েছি, এবার আবার খুলে একবার দেখে নেবো কেমন হয়েছে। মিহি করে বাটা হয়ে গেছে, এটাকে পুরো ক্রিমি মতো হয়ে গেছে, একদম স্মুথ, ঠিক আছে। এটা থকথকে মতো হয়ে গেছে। বেশি করে আমার অল্প করে নামিয়ে দাও, বাকিটা চাল দিলে পরের বারে ঘোরালে আরও স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। নতুন করে আরও চাল ডাল দাও নতুন, কাচি না পড়ে যাচ্ছে। হ্যাঁ ব্যাস, নষ্ট করে দাও। নতুন চালটা যেটা ভিজিয়ে রেখেছি ভিজানোটা দিয়ে দাও, আরেকবার দাও, ব্যাস ঠিক আছে। আর না ঘোরাবো না, জল দিতাম দিয়ে বলবো দাও, চলো ঠিক আছে। এবার পরে জল দিলাম, তাহলে এরকম স্মুথ হবে, নয়তো গোটা গোটা হয়ে থাকবে। এই যে মিক্সির বাটিটার মধ্যে লাগিয়ে লক করে দিলাম, ওটা ধরো তুমি, হ্যাঁ ব্যাস এবার ঘোরাবো, ঠিক আছে। এই এরকম পালস করে করে ঘোরালে ভালো করে ফেনা হবে না, মিহি হবে। এই যা হয়ে গেছে, স্কিপ করছি ওই জন্যে। এই যে খুলে ফেললাম, একদম মিহি মতো হয়ে গেছে। থিকনেসটা দেখলে বুঝতে পার কীরকম থিকনেস আছে, ঠিক আছে। একদম নামি না, এক হাতে ভিডিও করছি, এক হাতে এই হচ্ছে, সেই জন্য ভালো করে ধরা যাচ্ছে।